গুড আফটারনুন, রমজানুল মোবারক। আমরা আজকে সমবেত হয়েছে আমাদের মাস্টার্স প্রোগ্রামের কমপ্লিকেটেড একটি সাবজেক্ট, কিছুটা সেন্সিটিভ, সেটা হলো ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস। মাইসেলফ মোহাম্মদ হাসান আলী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা কমার্স কলেজ। কোর্স নেম হলো ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস, চ্যাপ্টার 3 আমরা আজকে শুরু করব ইন্টারেস্ট রেটস। তো প্রথমে জেনে নিয়ে যাক যে ইন্টারেস্ট রেট কি। Actually, an interest rate is a percentage charged on the total amount of borrowing or savings. It is an important factor for determination of value of any kind of financial derivatives. তো আমরা বিষয়টা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে আমরা যখন ঋণ গ্রহণ করতে যাব এবং ঋণ গ্রহণ করার পাশাপাশি যখন আমরা ডিপোজিট রাখবো, তো দেখা যাচ্ছে যে আমরা ইন্টারেস্ট রেট পেয়ে থাকি। তো দ্যাটস ওয়াই বলা হচ্ছে যে ইন্টারেস্ট রেট হলো একটা পার্সেন্টেজ, যে পার্সেন্টেজটা আমার বরোয়িং অ্যামাউন্ট অফ মানির উপরে চার্জ করা হয়, কিংবা আমি যখন মানি ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ডিপোজিট রাখি সেটার উপর চার্জ করা হয়, সেটাকে আমরা বলি হলো ইন্টারেস্ট রেট। অ্যাট দ্য সেম টাইম তাহলে আমাদের এই ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস কোর্সে ইন্টারেস্ট রেটের গুরুত্ব এত বেশি কেন? আমরা যেটা বলতে চাই সেটা হলো যে ইন্টারেস্ট রেট ফ্যাক্টর আমাদের ডেরিভেটিভ সিকিউরিটির ভ্যালু ডিটারমাইন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো দ্যাটস ওয়াই আমাদের অবশ্যই ডেরিভেটিভ সিকিউরিটির ভ্যালুয়েশন করতে গেলে সেক্ষেত্রে ডেরিভেটিভ সিকিউরিটি কি, কোনগুলো, সেগুলো আমরা আগেও জেনেছি। আমরা ডেরিভেটিভ সিকিউরিটি বলতে জেনেছি যে যেমন যে সিকিউরিটি গুলো আন্ডারলাইং অ্যাসেটের উপরে যে সিকিউরিটির ভ্যালু নির্ভর করে সেগুলোকে আমরা ডেরিভেটিভ সিকিউরিটি বলি। আর ডেরিভেটিভ সিকিউরিটির ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলতে চাই যে ডেরিভেটিভ সিকিউরিটির মধ্যে ডেরিভেটিভ সিকিউরিটি হলো আমাদের ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার্স, অপশন। অপশন আবার দুই ধরনের আছে, পুট অপশন, কল অপশন, তারপরে আছে হলো আমাদের সোয়াপস। তো আমরা বেসিক্যালি ধাপে ধাপে আমরা সবগুলোই জানবো। তো এই পর্যায়ে আমরা ইন্টারেস্ট রেট নিয়ে আমরা আলোচনা সামনের দিকে এগিয়ে নেই। টাইপস অফ ইন্টারেস্ট রেট কোশ্চেন এমন আসে, সেটা হলো ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ইন্টারেস্ট রেট। তো আমরা বেসিক্যালি 3 টাইপস অফ ইন্টারেস্ট রেট নিয়ে আমরা এখানে আলোচনা করব। সেটা হলো যে ট্রেজারি রেটস, লিবোর এন্ড রেপো রেটস। Treasury rates. Treasury rates কি? Treasury rates are the rates an investor earns on treasury bills and treasury bonds. আমরা সবাই জানি যে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এগুলো হলো গভর্নমেন্ট সিকিউরিটি। আমি যদি সহজ করে বলতে চাই তাহলে বলতে হবে যে ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, ট্রেজারি নোট, এই যে গভর্নমেন্ট সিকিউরিটি গুলো আছে, এই গভর্নমেন্ট সিকিউরিটির উপরে একজন ইনভেস্টর যে হারে আয় উপার্জন করে সেটাকে আমরা বলি হলো ট্রেজারি রেটস। এন্ড ট্রেজারি রেটস এর ক্ষেত্রে বেসিক্যালি যেটা বলা হয় যে গভর্নমেন্ট, যে কোনো দেশের গভর্নমেন্ট তার নিজের যে কারেন্সি সেই কারেন্সিতে ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল ইস্যু করে থাকে। সেখানে আমরা যদি বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশ সরকার যখন ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড ইস্যু করে, সেই ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডগুলো বেসিক্যালি বাংলাদেশের যে কারেন্সি বাংলাদেশি টাকায়, সেই টাকায় এটা ইস্যু করা হয়। তেমনি ভাবে ইউএস গভর্নমেন্ট ডলার তাদের কারেন্সি, ডলারে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে। আবার অন্যদিকে আমরা যদি বলি যে জাপানিজের ক্ষেত্রে জাপানিজ গভর্নমেন্ট তারা কি যে কাজটা করে, তারা হলো যে জাপানিজ ইয়েন, যেটা জাপানের কারেন্সি, সেই জাপানের কারেন্সিতে সিকিউরিটি হিসেবে, গভর্নমেন্ট সিকিউরিটি হিসেবে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এগুলো ইস্যু করে থাকে। তো সোফার উই নো, আমরা আমাদের যে কমন একটা নলেজ আছে সেটা হলো যে আমরা জানি যে সরকার কখনো দেউলিয়া হয় না, গভর্নমেন্ট কখনো দেউলিয়া হয় না। গভর্নমেন্ট জনগণ বা প্রতিষ্ঠানের কাছ থেকে যে ঋণ গ্রহণ করে থাকে, অর্থাৎ গভর্নমেন্ট যে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড বিক্রি করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যে
তহবিল সংগ্রহ করছে, সেই তহবিলটা গভর্নমেন্ট টুডে টুমরো সেটা সেই জনগণকে বা দেশের যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে ফেরত দিবে। এই জন্য আমরা বলি যে গভর্নমেন্ট যে লোন নেয় সেটা ডিফল্ট রিস্ক নাই, দ্যাটস ওয়াই আমরা গভর্নমেন্ট ইন্টারেস্ট রেটকে বলি রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট। তো সেখানে এই বিষয়টা আমরা একটু রিমাইন্ড করে নেই, সেটা হলো ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলোর উপরে আমরা যে ইন্টারেস্ট রেট পেয়ে থাকি সেটাকে রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট বলা হয়, এবং অনেক সময় বলা হয় টি বিল ইন্টারেস্ট রেট। তো টি বিল ইন্টারেস্ট রেট বা ট্রেজারি বন্ড ইন্টারেস্ট বলা হয়, সেটা হলো গভর্নমেন্ট সিকিউরিটির উপর পাওয়া যায়। তো সো ফার উই নো যে গভর্নমেন্ট সিকিউরিটি গুলো, আমাদের গভর্নমেন্ট সিকিউরিটি গুলো যে বিষয়টা আছে যে গভর্নমেন্ট সিকিউরিটি যেহেতু আমাদের রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট দেয়, এই কারণে গভর্নমেন্ট সিকিউরিটি গুলোকে রিস্ক ফ্রি সিকিউরিটি বলা হয়। আর গভর্নমেন্ট কখনো ডিফল্ট করে না, এটা আবারও বলতে চাই, কারণ ফাইন্যান্সে এই কথাটা বারবার বলা হয় যে গভর্নমেন্ট সিকিউরিটি কেন রিস্ক ফ্রি সিকিউরিটি, কারণ গভর্নমেন্ট কখনো লোন ডিফল্ট করে না। তো ট্রেজারি রেটের ব্যাপারে আমি আবারও যে বিষয়টা বলতে চাই যে কোনো বিনিয়োগকারী গভর্নমেন্ট সিকিউরিটি যেমন ট্রেজারি বিল, ট্রেজারি নোট, ট্রেজারি বন্ড, এগুলোর উপরে যে হারে আয় উপার্জন করে থাকে সেটাকে ট্রেজারি রেটস বলা হয়। আমাদের দেশে বাংলাদেশি টাকায়, ইউএস গভর্নমেন্ট ইউএস ডলারে, জাপানিজ গভর্নমেন্ট জাপানের কারেন্সি ইয়েনে, অর্থাৎ প্রত্যেকটা দেশ তাদের নিজের নিজের কারেন্সিতে ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল ইস্যু করে থাকে। আর ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এগুলোর উপরে যে হারে আয় প্রত্যাশা করে সেটাকে বলা হচ্ছে হলো রিস্ক ফ্রি রেট অফ ইন্টারেস্ট রেট। তো আমরা এরপরে যাচ্ছি হলো লিবর। আমাদের ইন্টারেস্ট রেট তিন ধরনের আমরা এর আগে দেখেছি। তো এখন আমরা যে পর্যায়ে দেখব সেটা হলো যে আমাদের এই পর্যায়ে যেটা হলো সেটা হলো যে আমাদের সেকেন্ড যে রেটটা হলো সেটা হলো লিবর। বেসিক্যালি ইটস এ শর্ট ফর্ম অফ লন্ডন ইন্টারব্যাংক অফার রেট। LIBOR is the short form of London Interbank Offer Rate. Basically একটি ব্যাংক যে হারে অন্য ব্যাংকগুলোকে ঋণ প্রদান করতে প্রস্তুত থাকে সেই রেটকে আমরা বলি হলো লিবর বা লন্ডন ইন্টারব্যাংক অফার রেট। এখানে যে বিষয়টা হলো যে বেসিক্যালি লার্জ ব্যাংকগুলো যেগুলো, সেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও হতে পারে, সেই লার্জ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস মেয়াদি লিবর প্রদান করে থাকে। অ্যান্ড লিবরের ক্ষেত্রে যেটা বলা হয়, দিস ইজ নট রিস্ক ফ্রি অ্যাট অল। আমরা গভর্নমেন্ট সিকিউরিটির ক্ষেত্রে যেভাবে জোর দিয়ে বলতে পারি যে গভর্নমেন্ট সিকিউরিটি গুলো কিন্তু সেটা হলো যে তোমার রিস্ক ফ্রি, বাট লিবর ইজ নট রিস্ক ফ্রি রেট, এটা মনে রাখতে হবে। আমি আবারও বলছি যে লিবর এই টার্মটা আমাদের জন্য একেবারেই নতুন, সবার কাছে অলমোস্ট নতুন। তাই এটা নিয়ে আমি আবারও বলতে চাচ্ছি যে একটি ব্যাংক যে সুদের হারে অন্য ব্যাংকগুলোকে ঋণ প্রদান করতে প্রস্তুত থাকে সেটাকে লিবর বলা হয়। আর লিবর এর ফুল ফর্ম হলো লন্ডন ইন্টারব্যাংক অফার রেট। তো এখানে আমি স্লাইডে আমরা যদি একটু দেখি যে লিবর, ইট ইজ দ্য শর্ট ফর্ম অফ লন্ডন ইন্টারব্যাংক অফার রেট। A LIBOR quote by a particular bank is the rate of interest at which bank is prepared to make a large wholesale deposit with other bank. Large banks quote 1 month, 3 month, 6 month and 12 month LIBOR in all major currencies, and these rates are not totally risk free, যে কথাটা কিছুক্ষণ আগে আমি
বলছিলাম। তো এই পর্যায়ে আমরা আমাদের দেশের কনটেক্সটে যাওয়ার আগে আরেকটি রেট সম্পর্কে আমরা জানবো, সেটা হলো যে আমাদের লিবিট। It is the short form of London Interbank Bid Rate. It is the rate at which bank will accept deposit from other banks. অর্থাৎ যে ইন্টারেস্ট রেটে কোনো একটি নির্দিষ্ট ব্যাংক অন্য ব্যাংকগুলোর কাছ থেকে ডিপোজিট বা আমানত গ্রহণ করতে প্রস্তুত থাকে, সেটাকে বলি আমরা লিবিট, লন্ডন ইন্টারব্যাংক অফার রেট। অনেকের মধ্যে হয়তো এখন কনফিউশন তৈরি হচ্ছে যে স্যার লিবর এবং লিবিট এটা অনেকটা কাছাকাছি এবং কেমন যেন কনফিউশন তৈরি হচ্ছে। তো যাদের এখন কনফিউশন তৈরি হচ্ছে তাদের জন্য আমি আবারও রিপিট করতে চাই লিবরটা। লিবর হলো এমন একটি ইন্টারেস্ট রেট যে ইন্টারেস্ট রেটে কোনো একটি নির্দিষ্ট ব্যাংক অন্য ব্যাংকগুলোকে ঋণ প্রদান করতে প্রস্তুত থাকে। whereas লিবিট হলো এমন এক ধরনের ইন্টারেস্ট রেট যে রেটে একটি নির্দিষ্ট ব্যাংক অন্য ব্যাংকগুলোর কাছ থেকে আমানত সংগ্রহ করতে প্রস্তুত থাকে, সেটাকে বলা হচ্ছে হলো লিবিট বা লন্ডন ইন্টারব্যাংক অফার রেট। এখন আমরা যে বিষয়টার দিকে যাব সেটা হলো কল মানি রেট। এটা আমাদের দেশে প্রচলিত একটি টার্মিনোলজি, ব্যাংকিং টার্মিনোলজি বলি বা ফাইন্যান্সিয়াল টার্মিনোলজি বলি, এটা আমাদের দেশে খুব জনপ্রিয় একটি টার্মিনোলজি। কারণ হলো তোমার আমাদের দেশে যেটা বলা হয় যে কোনো একটি নির্দিষ্ট ব্যাংক স্বল্প মেয়াদের জন্য অন্য ব্যাংকগুলোর কাছ থেকে যে সুদের হারে ঋণ গ্রহণ করে থাকে সেই সুদের হারকে বলা হচ্ছে হলো কল মানি রেট। আমি আবারও বলছি, কল মানি রেট হলো কোনো একটি নির্দিষ্ট ব্যাংক স্বল্প মেয়াদের জন্য যে সুদের হারে অন্য ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ করে সেই সুদের হারকে বলা হচ্ছে হলো কল মানি রেট। আমাদের দেশে পত্রপত্রিকা বা নিউজ চ্যানেলগুলোতে আমরা কল মানি রেট নিয়ে আমরা নিউজ দেখি। সেই নিউজটা কিন্তু বেসিক্যালি দেখা যায় যে তোমার আমরা বেসিক্যালি রোজার ঈদের সময় আমরা এরকম একটা অবস্থা দেখতে পাই। রোজার ঈদের সময় ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়। সেই অ্যাক্টিভিটির কারণে দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যায়। আর লিকুইডিটি ক্রাইসিসে পড়ে গিয়ে ব্যাংকগুলো দেখা যায় যে তার কাস্টমারের আচ্ছা, সরি ফর ইন্টারাপশন, কারণ অনেকে এখনো জয়েন করছে, সেটা বারবার চেক করতে হচ্ছে। তো যে বিষয়টা বলছিলাম যে আমরা 2019-এর আমাদের এখানে স্লাইডে আমরা একটা কার্ভ দেখছি, এটা দা ডেইলি স্টারের রিপোর্ট। এটা হলো লাস্ট বছর 2019-এ আমাদের কল মানি রেটের ঊর্ধ্বগতি আমরা, অর্থাৎ এখানে দেখলাম যে আমরা জানুয়ারিতে কল মানি রেট ছিল হলো 3.54%, ফেব্রুয়ারিতে 3.5%, মার্চে 3.66%, তারপরে এভাবে গ্র্যাজুয়ালি জুনে গিয়ে জুন 2019-এ আমরা দেখলাম কল মানি ইন্টারেস্ট রেট 4% হয়ে গেছে। কারণটা কি? ওই সময়টা ছিল হলো রোজার ঈদ, আর রোজার ঈদকে কেন্দ্র করে ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়। আর ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে ব্যাংকগুলো দেখা যায় যে তাদের ডিপোজিটারদের যে মানি উইথড্রয়াল সেটা বেড়ে যায় এবং ডিপোজিটারকে তো তার চাহিদা মাত্র তার ডিপোজিট ফেরত দিতে হবে। তখন দেখা যায় যে ব্যাংকগুলো লিকুইডিটি ক্রাইসিসে পড়ে তখন ব্যাংক দেখা যায় কি অন্যান্য ব্যাংকের শরণাপন্ন হয়, অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ সংগ্রহ করতে চায়। তো যখন কোনো একটি নির্দিষ্ট ব্যাংক তারল্য সংকটে পড়ে
অন্য যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে ওই বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে যে সুদের হারে ঋণ সংগ্রহ করে থাকে সেই সুদের হারকে কল মানি রেট বলা হয়। এবং এটা আমাদের দেশের কনটেক্সটে খুবই জনপ্রিয় একটি টার্মিনোলজি, ব্যাংকিং টার্মিনোলজি। তোমাদের দেখা যাবে কি যে যখন বিভিন্ন সময় বিভিন্ন ভাইবা বোর্ড ফেস করতে যাবে, ভাইবা বোর্ড ফেস করতে গেলে তোমার এই কল মানি রেট কি এই বিষয়টা জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এই পর্যায়ে আমরা যেটা দেখছি সেটা হলো যে ডিবর। ইট ইজ দ্য শর্ট ফর্ম অফ ঢাকা ইন্টারব্যাংক অফার রেট। অর্থাৎ লিবরের সাথে মিল করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে ইন্টারব্যাংক অফার রেট প্রচলন করেছে, সেটাকে বলা হচ্ছে হলো ডাইবর বা অনেকে ডিবর বলে। আর এটার ফুল ফর্ম হলো লন্ডন ইন্টারব্যাংক অফার রেটের মতো ঢাকা ইন্টারব্যাংক অফার রেট। ডিবরের ফুল ফর্ম হলো ঢাকা ইন্টারব্যাংক অফার রেট, and this rate is effective from January 1, 2010. 2010 সালের 1 জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংক এটা ইফেক্টিভ হিসেবে প্রচলন শুরু করেছে। তো ঢাকা ইন্টারব্যাংক অফার রেট হলো যে ইন্টারেস্ট রেটে কোনো একটি নির্দিষ্ট ব্যাংক বাংলাদেশের অভ্যন্তরে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করতে প্রস্তুত থাকে, সেটাকে বলা হচ্ছে হলো ডিবর বা ঢাকা ইন্টারব্যাংক অফার রেট। আমি আবারও বলছি, এই ইন্টারেস্ট রেট বা ডিবর এটার প্রচলন হয়েছে 2010-এর জানুয়ারির 1 থেকে। আমরা দেখি এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন লন্ডনে আছে হলো লন্ডন ইন্টারব্যাংক অফার রেট, সিঙ্গাপুরে আছে সিঙ্গাপুর ইন্টারব্যাংক অফার রেট সিবর, টোকিওতে আছে টোকিও ইন্টারব্যাংক অফার রেট টিবর, ইউরোজোনে আছে হলো ইউআর আইবিওআর, এবং সেই ধারাবাহিকতায় আমাদের আছে ঢাকা ইন্টারব্যাংক অফার রেট। এরপরে আমরা যাচ্ছি হলো নেক্সট স্লাইডে আমরা যাব ইসলামিক ইন্টারব্যাংক মানি মার্কেট, সংক্ষেপে বলা হয় IIMM. It is refers to such interbank money market where Islamic Sharia is applicable. আমরা জানি যে আমাদের দেশে মানি মার্কেটে শরিয়া বেসড অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ব্যাংকগুলো আছে, এবং আমাদের দেশে সাম্প্রতিককালে কিন্তু বেশ কয়েকটা ব্যাংক ইসলামী শরিয়া অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংক সেগুলোকে পারমিশন দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড। এই দুটি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অ্যাপ্রুভাল পেয়েছে। তারা এখন তোমার যে কাজটা করতে পারবে সেটা হলো ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। তো বাংলাদেশ ব্যাংক 2012 সালে শরিয়া বেসড যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর জন্য ইন্টারব্যাংক রেট চালু করেছে। অর্থাৎ ঢাকা ইন্টারব্যাংক অফার রেট হলো বা ডিবর হলো আমাদের তোমার কিসের জন্য, আচ্ছা একটু আমি একটু পজ দিব, কারণ হলো একটা ফোন আসছে, ম্যাডাম ফোন দিয়েছেন, আমি ফোনে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ম্যাডাম। না ম্যাডাম আমি ক্লাসে আছি, আপনাকে ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এমনি গ্রুপে লিংক দেয়া আছে, আপনি চাইলে জয়েন করতে পারেন। সবাই একটু মিউট কর সবাই। হ্যাঁ আমি আপনাকে লিংকটা আমি মেসেঞ্জারে দিচ্ছি, আপনি চাইলে জয়েন করতে পারেন ম্যাডাম। তানজুবাইর মিউট করুন। জি ম্যাডাম পাঠাচ্ছি ম্যাডাম। জি
আচ্ছা, আমি সরি ফর ইন্টারাপশন, ফারনা ম্যাডাম ফোন দিয়েছিলেন, তো ফারনা ম্যাডামকে আমি ইনভাইট করেছি, ম্যাডামও যাতে আমার সাথে আমাদের এই ক্লাসে জয়েন করে ক্লাস কেমন হচ্ছে এই বিষয়টা অবলোকন করতে পারেন। সেটা হলো যে যেখানে ছিলাম, যে ইসলামী ব্যাংকগুলো, যে ব্যাংকগুলো শরিয়ার ভিত্তিতে, ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত হয়, সেই ব্যাংকগুলোর জন্য আলাদা ইন্টারব্যাংক রেট বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চালু করা হয়েছে 2012 সালে। অর্থাৎ এক্ষেত্রে তাহলে কি হচ্ছে ব্যাপারটা হলো কোন একটি নির্দিষ্ট ইসলামী ব্যাংক যে যে ইন্টারেস্ট রেটে ম্যাডাম জয়েন করতেছেন, ম্যাডামের জয়েন রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করছি। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে যে ইন্টারেস্ট রেটে কোন একটি নির্দিষ্ট ইসলামী ব্যাংক অন্যান্য ইসলামী ব্যাংকগুলোকে ঋণ প্রদান করতে প্রস্তুত থাকে সেটাকে বলা হচ্ছে হলো ইসলামিক ইন্টারব্যাংক অফার রেট। তাহলে যেখানে আমাদের যে মূল আলোচনার বিষয় ছিল হলো লিবর, তো লিবর থেকে আমি আসলাম লিবিডে, লিবিড থেকে আসলাম আমি কলমানি রেটে, কলমানি রেট থেকে আসলাম ডিবোরে, ডিবোর থেকে আমি আসলাম ইসলামিক ইন্টারব্যাংক অফার রেটে। কারণ হলো যে আমি মনে করি যে আমি আমাদের যে টেক্সট বুক আছে এটা আমেরিকান কনটেক্সটে লেখা, তো সে কারণে লিবরের সাথে কোইনসিস্ট করে আমাদের দেশে যে রেটটা আছে সেই রেট নিয়ে অবশ্যই তোমাদের একটা ধারণা থাকা উচিত। কারণ যে কোনো ভাইবা বোর্ডে বা যে কোনো জায়গায় তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে প্রথমে জিজ্ঞেস করতে পারে যে লিবর কি। তুমি যদি সাকসেসফুলি বলে ফেলো যে লিবর হলো লন্ডন ইন্টারব্যাংক অফার রেট, যে ইন্টারেস্ট রেটে কোনো একটি নির্দিষ্ট ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করতে প্রস্তুত থাকে, তখনই কিন্তু তোমাকে ভাইবা বোর্ডে কোশ্চেন করা হতে পারে, আচ্ছা লিবর রেটের মতো রেট কি বাংলাদেশে আছে? তখন কিন্তু তুমি কিন্তু একটু হঠাৎ করে বলবা যে কি ব্যাপার, এটা তো টেক্সট বুকে ছিল না। তো ব্যাপারটা হলো যে টেক্সট বুকে সবকিছু থাকে না, কিছু বিষয় আমাদের টেক্সট বুকে থাকবে, কিছু বিষয় আমাদের সিলেবাসে থাকবে, এবং সিলেবাসের বাইরে আমাদের সারাউন্ডিংসে আমাদের দেশের সাথে কমপ্লাই করে এমন যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু আমাদেরকে ডেফিনেটলি শিখে নিতে হবে। অ্যান্ড সেটাই হলো আমাদের স্মার্টনেস। লাস্ট যে রেটটা আসছি সেটা হলো রেপো রেটস। এটাকে বলা হচ্ছে হলো রিপারচেজ এগ্রিমেন্ট। দিস ইজ এ কন্ট্রাক্ট where an investment dealer who owns securities agrees to sell them to another company now and buy them back later at a slightly higher price. অর্থাৎ এখানে বলা হচ্ছে হলো ইনভেস্টমেন্ট ডিলার বলতে বোঝানো হচ্ছে যে ডিলার সিকিউরিটির মালিক, এটা এক ইনভেস্টমেন্ট কোম্পানি হতে পারে। তো ইনভেস্টমেন্ট ডিলার যে সিকিউরিটি গুলো ওন করছে সে এমন এক ধরনের কন্ট্রাক্ট বা চুক্তি করবে যে কন্ট্রাক্ট বা চুক্তিতে সে বায়ারের কাছে সেটা সেল করবে, এবং সেখানে ওই কন্ট্রাক্টে সে মেনশন করা থাকবে যে একটা সার্টেন পিরিয়ড পর সেটা আবার সে বাই ব্যাক করে নিবে। অর্থাৎ যে সিকিউরিটি গুলো সেল করছে ইনভেস্টমেন্ট ডিলার সেটা একটা সার্টেন পিরিয়ড পর হায়ার রেটে, অর্থাৎ এখানে সেল থেকে বাই রেটটা হায়ার হবে, যেই রেটে সে সেল করছে তার চেয়ে স্লাইটলি একটু বেশি রেটে সেই সিকিউরিটি গুলো পুনরায় কিনে নিবে। আর সেই রেটটাকে বলা হচ্ছে হলো তোমার, সেই এগ্রিমেন্টটাকে বলা হচ্ছে আমার রিপারচেস এগ্রিমেন্ট। আর এখানে রিপারচেস এগ্রিমেন্টের মধ্যে যেটা হলো যে সেলিং রেট এবং বাইং রেটের মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সকে বলা হচ্ছে হলো রেপো রেট। তাহলে আমরা এখানে আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছি, একটু যদি আমরা সবাই লক্ষ্য করি তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যে বিষয়টা দেখব সেখানে হলো যে রেপো ট্রানজাকশন গুলো কিভাবে হচ্ছে। রেপো ট্রানজাকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেলার গভর্নমেন্ট সিকিউরিটি সে কি করতেছে, তোমার হলো সেল করছে এবং বিনিময়ে কি নিচ্ছে, ক্যাশ ফান্ড নিচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে যে আমি বললাম খুবই
স্বল্প মেয়াদের জন্য সেল করছে এবং এগ্রিমেন্ট করা থাকে যেই সিকিউরিটি গুলো সেল করছে সেগুলো একটা সার্টেন পিরিয়ড পর সেটা বাইব্যাক করা হবে। তাহলে ম্যাচুরিটি পিরিয়ডে দেখা যাচ্ছে সেলার কি করতেছে, ক্যাশ ফান্ডের সাথে কি করতেছে, ইন্টারেস্ট দিচ্ছে কাকে দিচ্ছে, যার কাছে সে সিকিউরিটি গুলো সেল করেছিল তার কাছ থেকে সে কিনে নিচ্ছে, কিন্তু কেনার সময় কি করছে, অতিরিক্ত অর্থ দিচ্ছে, যেটাকে আমরা বলছি হলো ইন্টারেস্ট। আর এই ইন্টারেস্টটাই হলো আমাদের রেপো রেট। তাহলে রেপো রেটটা কি আমরা ক্লিয়ার হয়েছে? আই থিংক আমার মনে হয় যে আমরা যদি গ্রাফটার দিকে একটু মনোযোগ দিয়ে সবাই লক্ষ্য করি তাহলে সেই বিষয়টা দেখতে পারবো যে প্রথমত হলো ইনভেস্টমেন্ট ডিলার, যে অনেকগুলো সিকিউরিটির মালিক, সে কি করবে, সে গভর্নমেন্ট সিকিউরিটি তার কাছে আছে, তার কাছে ওনারশিপ আছে, সেই ওনারশিপের সিকিউরিটি গুলো সে কি করবে, একজন বায়ারের কাছে সেল করে দিবে। এখানে বায়ারের রোলটা হলো লেন্ডার হিসেবে, বিনিময়ে সে নগদ তহবিল পাবে। অ্যাজ পার কন্ট্রাক্ট, at the maturity of this contract, সে কি করবে, লেন্ডারের কাছে তার যে সিকিউরিটি গুলো আছে সেই সিকিউরিটি গুলো লেন্ডারের কাছ থেকে কিনে নিয়ে তাকে টাকা ফেরত দিবে, প্লাস যে দামে সে কিনেছিল সিকিউরিটি গুলো, যে দামে সে বিক্রি করেছিল সেই দামে সে কিনে নিবে, প্লাস অতিরিক্ত অর্থ দিবে। এই অতিরিক্ত অর্থকে এখানে বলা হচ্ছে হলো ইন্টারেস্ট রেট, আর এই ইন্টারেস্ট রেটটাই হলো রেপো রেটস। কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন, থ্যাঙ্কস। সবাই আমরা এখন আমাদের মাইক্রোফোন আনমিউট করব, আনমিউট করে কোশ্চেন থাকলে আমরা একজন করে কোশ্চেন করতে পারি, কোথাও কনফিউশন থাকলে সেই বিষয়ে তোমরা বলো। এক এক লিমিটটা একটু আরেকবার একটু বলেন, লিমিটটা একটু নামটা বলবা, কে বলছিল? সাইদুর। আচ্ছা, সাইদুর লিমিট হলো লন্ডন ইন্টারব্যাংক বিড রেট। এটাকে যদি আমি বাংলায় একটু এক্সপ্লেইন করি, কোন একটি নির্দিষ্ট ব্যাংক যে ইন্টারেস্ট রেটে অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আমানত সংগ্রহ করতে প্রস্তুত থাকে সেটাকে আমরা বলি হলো লিমিট, লন্ডন ইন্টারব্যাংক বিড রেট। স্যার স্লাইডটা দেখান তারপরে আবার বুঝি। স্যার জয়েন করছেন স্যার? আচ্ছা স্যার, হ্যাঁ আছে, ওই লিমিটের স্লাইডে যান। হ্যাঁ স্যার যাচ্ছি স্যার। লিমিট, স্যার স্লাইডে আসলাম স্যার। ইট ইজ দ্য শর্ট ফর্ম অফ লন্ডন ইন্টারব্যাংক বিড রেট and it is the rate at which bank will accept deposit from other banks. তো যে বিষয়টা হলো যে কোন একটি নির্দিষ্ট ব্যাংক অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আমানত সংগ্রহ করতে প্রস্তুত থাকে, সেই রেটকে আমরা বলছি হলো লন্ডন ইন্টারব্যাংক অফার রেট বা লিবিট। স্যার আরেকটা স্যার, লিবর ব্যাংক। লিবর, আচ্ছা ওকে। হ্যাঁ, লিবরটা হলো it is the short form of London Interbank Offer Rate. London Interbank Offer Rate এটা এমন এক ধরনের রেট যে ইন্টারেস্ট রেটে কোন একটি নির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংক অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করতে প্রস্তুত থাকে। এর আগে বলেছিলাম, লিবিডের ক্ষেত্রে বলেছিলাম অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আমানত সংগ্রহ করতে প্রস্তুত থাকে, আর এখানে আমি বলছি হলো অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করতে প্রস্তুত থাকে যে ইন্টারেস্ট রেটে, সেটাকে আমরা বলছি হলো লিবর বা লন্ডন ইন্টারব্যাংক অফার রেট। জি স্যার। স্যার রেপো রেটটা আরেকবার একটু রিপিট করবেন প্লিজ, রেপো রেটটা একটু কনফিউশন। হ্যাঁ, কে কোশ্চেনটা করেছিলেন একটু বলেন? দীপান্বিতা মিত্র। আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি ক্যামেরা আনমিউট করেন। আচ্ছা দীপান্বিতা, আপনি এখানে দেখেন সর্বপ্রথম যেটা হলো যে আমি এটা এক্সপ্লেইন করার আগে আপনি একটু গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন আছে এই জায়গাটা আপনি একটু লক্ষ্য করেন। এখানে দুইটা পক্ষ আছে, একটা হলো সেলার আর একটা হলো বায়ার।
বায়ারকে বলা হচ্ছে লেন্ডার। সেলার কি করবে? সেলারের কাছে যে সিকিউরিটি গুলো আছে সেই সিকিউরিটি গুলো একটি নির্দিষ্ট প্রাইসে সেল করবে। কার কাছে সেল করবে? বায়ারের কাছে সেল করবে। এখানে বায়ার হলো লেন্ডার এবং এখানে সে চুক্তি করবে একটা সার্টেন পিরিয়ড পর বায়ারের কাছ থেকে সেলার বিক্রিত সিকিউরিটি গুলো পুনরায় ক্রয় করে নিবে। তাহলে দেখা যাচ্ছে সেলার যে দামে বায়ারের নিকট সেল করছে সিকিউরিটি গুলো, ম্যাচিউরিটিতে সেই দাম প্লাস তার থেকে অতিরিক্ত মূল্য পরিশোধ করে সিকিউরিটি গুলো পুনরায় কিনে নিবে। এখানে যে দামে কিনেছে, যে দামে বিক্রি করেছে সে দামে কিনেছে প্লাস অতিরিক্ত অর্থ প্রদান করেছে। এখানে এই অতিরিক্ত অর্থটাকে বলা হচ্ছে হলো ইন্টারেস্ট, আর এই ইন্টারেস্ট রেটকে আমরা বলছি হলো রেপো রেট। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার আমার আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার। লিবর এবং লিবিটের মধ্যে তফাৎটা, বেসিক তফাৎটা কোন জায়গায়? স্যার, লিবর এবং লিমিটের মধ্যে বেসিক তফাৎ হলো, লিবর হলো যে ইন্টারেস্ট রেটে একটি বাণিজ্যিক ব্যাংক অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করতে প্রস্তুত থাকে, আর লিমিট হচ্ছে যে ইন্টারেস্ট রেটে একটি বাণিজ্যিক ব্যাংক অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আমানত সংগ্রহ করতে প্রস্তুত থাকে। আমানত আর ঋণের মধ্যে তফাৎ না? কি স্যার, একটা হলো একটি নির্দিষ্ট ব্যাংক ঋণ প্রদান করতে প্রস্তুত থাকে যে রেটে, সেটা হলো লিবর, আর যে রেটে ওই নির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংক অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আমানত সংগ্রহ করতে প্রস্তুত থাকে, অর্থাৎ যেটা ডিপোজিট সংগ্রহ করতে প্রস্তুত থাকে, ডিপোজিট রেট, সেটাকে আমরা বলছি হলো লিবিট বা লন্ডন ইন্টারব্যাংক বিড রেট। আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, রাফাত। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম, আমি রাফাত আলম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে স্যার, ডিবোর্ডটা একটু আমাকে আবার একটু বলতে পারবেন, একটু রিপিট করবেন স্যার? আচ্ছা, ডিবোর্ডটা আমি আবার রিপিট করব ডেফিনেটলি। আমরা যদি লন্ডন ইন্টারব্যাংক অফার রেটটা ক্লিয়ারলি বুঝে থাকি, কিছুক্ষণ আগেও বললাম, কোন একটি নির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংক যে সুদের হারে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করতে প্রস্তুত থাকে, অর্থাৎ লেন্ডিং রেট, সেটা হলো লিবর। এটা লন্ডনের কনটেক্সটে। আর আমাদের বাংলাদেশের কনটেক্সটে সেই ধারাবাহিকতায় চালু করা হয়েছে হলো ডিবোর, ঢাকা ইন্টারব্যাংক অফার রেট। অর্থাৎ বাংলাদেশে কোনো একটি নির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংক যে সুদের হারে অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করতে প্রস্তুত থাকে, সেই সুদের হারকে বলা হচ্ছে হলো ঢাকা ইন্টারব্যাংক অফার রেট। যদিও আমাদের দেশে ঢাকা ইন্টারব্যাংক অফার রেট কল মানি রেট হিসেবে বেশি প্রচলিত, আমরা কল মানি রেট এই শব্দটির সাথে অতি পরিচিত। বেসিক্যালি ঢাকা ইন্টারব্যাংক অফার রেট এবং কল মানি ইন্টারেস্ট রেটের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম রাফাত। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, হোপফুলি না স্যার নেই। আমাদের আর কারো কোশ্চেন নাই। তবে আমি সবাইকে আর কি, যে যারা মাস্টার্স প্রোগ্রামের স্টুডেন্ট আছে এখানে, তারা আমাদের এখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে তোমাদের রোল নম্বরটা জাস্ট লিখে দাও, তাহলে আমি পেয়ে যাব যে আমাদের ক্লাসে আজকে কারা কারা প্রেজেন্ট ছিল, এবং এট দ্য সেম টাইম আমাদের এই ফার্স্ট ক্লাসে আমার ক্লাস পার্সেন্টেজ এবং প্রেজেন্ট কোন কোন স্টুডেন্ট ছিল সেটা আমি পেয়ে যাব, সেটা আমি নোট ডাউন করে রাখবো। হাসান, এই ক্লাসটা কি তোমারই রেকর্ড হচ্ছে নাকি আমরাও রেকর্ড করতেছি? স্যার, আমি রেকর্ড অপশন দিয়ে রাখছি, রেকর্ড হচ্ছে স্যার। তো ঠিক আছে, থ্যাঙ্কস এভরিওয়ান, স্টে হোম, স্টে সেফ, বি ডিজিটাল, বি স্মার্ট। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই চলে যাবে আমাকে দেখা যাবে না এতক্ষণে। স্যার আমার রোলে ভুলে গেছি স্যার।
রোল মনে করে দাও। রাফা তুই গলা দড়ি দে। রাফা তোর পলারে জিগা। আমাদের ক্যাপ্টেন, মেয়ে ক্যাপ্টেন, সে তো কোনো কোশ্চেন করলো না আজকে। নিউ ক্যাপ্টেন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন শিওর। স্যার লিবর আর আমাদের ইসলামিক ইন্টারব্যাংক মানি মার্কেটটা এটা কি সেম? যদি বারবার বোর্ডে কোশ্চেন করে। ইসলামী মানি মার্কেটটা হলো বেসিক্যালি আমাদের দেশে যেটা হলো যে আমাদের যে টোটাল ব্যাংকিং সিস্টেমের মধ্যে 15% ব্যাংকিং কার্যক্রম, ইকোনমিক অ্যাক্টিভিটি পরিচালিত হয় হলো ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে। অর্থাৎ টোটাল ব্যাংকিং এর 15% হলো ইসলামিক ব্যাংকিং। তো ইসলামিক ব্যাংকিং এর যে কাঠামোটা আছে, এখানে যে পার্টিসিপেন্ট গুলো আছে তাদেরকে নিয়ে বেসিক্যালি ইসলামী ব্যাংক মানি মার্কেট গঠিত। আর ইসলামী ব্যাংকিং মানি মার্কেটে যে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, এই ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়। সরি। তো এখানে যে বিষয়টা হলো যে ইসলামী ব্যাংকগুলো পারস্পরিক যখন ফান্ডের লেনদেন করে তখন যে রেটটা সেখানে প্রচলিত সেটা হলো ইসলামিক ইন্টারব্যাংক রেট, সেটাকে আমরা বলি। আর কারো কোশ্চেন? আমরা কি রোল সবাই কি দিয়েছি? সবাই রোলটা তাড়াতাড়ি দিয়ে দেই। স্যার এটা কি আমাদের কাছে রেকর্ডিং থাকবে নাকি শুধু আপনার কাছে রেকর্ডিং থাকবে? রেকর্ডিংটা আমার কাছে আছে, আপনারা বোধহয় রেকর্ডিং অপশনটা পাবেন না, আমি রেকর্ডিং এ দিয়ে রেখেছি। তো কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি রেকর্ডিংটা আমি প্রোভাইড করব আর কি। ওকে স্যার। আর রোল তো বলে দিচ্ছি। স্যার আমি একটু কথা হ্যাঁ, বলবো। হ্যাঁ, জি স্যার আমি হ্যাঁ বলো। স্যার আমি বলতেছিলাম যে মানে আমাদের যে প্রোভাইড করা যেত। সরি, আবার বলবা? জি স্যার আমাদের স্লাইডটা মানে যে স্লাইডে আমাদের মানে আজকে ক্লাসটা হলো, স্লাইডটা যদি আমাদের মেইলে প্রোভাইড করা যেত স্যার। স্লাইড মেইলে প্রোভাইড করাটা কি জরুরি? তোমরা তো এখানে একটা বিষয় করতে তোমরা একটা বিষয় ভুল করছো। তোমরা, আমি যখন স্লাইড গুলো এক্সপ্লেইন করছিলাম তখন কিন্তু স্ক্রিনশট নেওয়া দরকার ছিল। স্যার আমি নিয়ে রাখছি স্ক্রিনশট। স্যার আমি নিয়েছি স্যার। কে স্ক্রিনশট নিয়েছো? স্যার আমি নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়েছি স্যার। যারা স্ক্রিনশট নিয়েছো তারা আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা আমরা শেয়ার করে দিব। ওকে জি স্যার। তাহলে স্ক্রিনশট নিয়েছি স্যার। আজকের মতো আমাদের ক্লাসটাকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো।